আমরা সবাই জানি সাপ বিষধর, সে সুবল দেয়, কিন্তু অনেকেই আছেন যারা সাপকে পুষে, কিন্তু তারা যদি জানতো যে এই সাপ আমাকে কামড় দেবে, তাহলে কি সেই সাপটাকে সে পুষতো? কারণ সাপ তো পুষে পুষ মানানোর জন্য, দুধ কলা দিয়ে। কিন্তু আমি একটা নিউজ দেখে ভাবলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেও কি দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছে নিজের ঘরে? কারণ আপনারা সবাই জানেন 5 তারিখের পর, শেখ হাসিনা পতনের পর, ডক্টর ইউনূস যখন এই বাংলাদেশের ক্ষমতা হাতে নিল, তারপর থেকে বাংলাদেশে মব কালচার শুরু। মবের মাধ্যমে শত শত মাজার ভাঙা হইল, বিভিন্ন মানুষের বাড়ি ঘরে হামলা চালানো হইল, সন্ত্রাস বাড়ল, ধানমন্ডি 32 ভাঙলো, মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ হইল। এমন কোনো অপরাধ নাই যেটা নোবেল বিজয়ী সুৎকুর ইউনূসের আমলে হয়নি। কিন্তু একজন সাংবাদিক একটা স্ট্যাটাস দিছে, সেই স্ট্যাটাস দেখে আমার কাছে মনে হইল যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার মতোই কালসাপ পুষতেছে নিজের ঘরে। যে কালসাপ শেখ হাসিনাকে সুবল দিছে, আর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো তারেক রহমানও কি সেই একই ভুলটা করতেছে, জেনে শুনে কালসাপ পুষতেছে? এবার আসেন আমি কেন এই কথাটা বলতেছি। সিনিয়র সাংবাদিক প্রবীণ কুমার সরকার, তিনি একটা স্ট্যাটাস দিচ্ছেন, একটা রিপোর্ট করছেন, যে রিপোর্টে তিনি বলছেন ১/১১ সরকারের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিন সামনে থাকলেও নেপথ্যের কারিগর ছিলেন মার্কিন দূতাবাস ও ইউনূস, মানে বর্তমান ইউনূস। আমি যাকে নোবেল বিজয়ী সুৎকুর ইউনূস বলি, সেই ইউনূসের কথাই এই সাংবাদিক বলছেন। তিনি বলছেন, জরুরি অবস্থার মধ্যে নতুন দল করতে চাওয়া ইউনূসের পরিকল্পনাতেই তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় এবং -2 ফর্মুলা বাস্তবায়ন করতে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। কে বলছেন এই কথাটা? সিনিয়র সাংবাদিক প্রবীণ কুমার সরকার। তার মানে ১/১১ যে নাটক বাংলাদেশে আমরা দেখছি, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা জেলে, তারেক রহমানকে রিমান্ডে নিয়ে হামলা মারধর করে তাকে মেরুদণ্ড ভেঙে দেওয়া, তারপরে দেশ ছেড়ে চলে যাওয়া, সবকিছুর পিছনে সুৎকুর মহাজন ডক্টর ইউনূসের হাত ছিল, তাই তো? আবার এদিক দিয়ে ডিপ স্টেটের আওয়াজ উঠছে। আমি আজকে একটা ভিডিও দিয়েছি যে ডিপ স্টেট নিয়ে এই আসিফ মাহবুব সজীব ভুইয়া যে বক্তব্য দিছে, যে ডিপ স্টেটের সঙ্গে তাদের যোগাযোগ আছে, ডিপ স্টেট তাদেরকে অফার করছে 2029 সাল পর্যন্ত নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার থাকার জন্য তাদেরকে প্রস্তাব করছে। তার মানে এই ডিপ স্টেটের লোক সুৎকুর ইউনূস, আর এই জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনের সঙ্গে যারা জড়িত, প্রত্যেকেই এই ডিপ স্টেটের লোক। আর এই ডিপ স্টেট 24-এর আন্দোলন ঘটাইছে, আর ইউনূস ১/১১ সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে কারাগারে বন্দী করে এবং তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করে রিমান্ডের মাধ্যমে। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন, ইউনূস ডিপ স্টেটের সঙ্গে হাত রাখতেছে, আবার ১/১১ প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই, তাই 24-এ আইসা মেটিকুলাস ডিজাইন কইরা শেখ হাসিনা পতন ঘটাইয়া শেখ হাসিনার দল আওয়ামী লীগকে তার কর্মসূচি সবকিছুই নিষেধাজ্ঞা দিয়ে সে ক্ষমতায় বসেছিল, কিন্তু জনগণের চাপে নির্বাচন দিছে। সে মুখে যতই বলুক না কেন যে নির্বাচন আমরা ইচ্ছা করে দিছি, কিন্তু না, নির্বাচনটা সে ইচ্ছা করে দেয় নাই, চাপে দিছে মার খাওয়ার ভয়ে। কারণ মানুষ যেভাবে নির্বাচনের জন্য মানে উতলা হয়ে উঠছিল, যদি নির্বাচন না দিত তাহলে ইউনূসের গদি টদি সব ভাঙে দিত জনগণ, এই ভয়ে নির্বাচন দিছে। আর একটা কারণ হচ্ছে ডিপ স্টেট দেখছে যে ইউনূস তাকে দিয়ে কোনো কিছু হচ্ছে না। ইউনূস আসার পর ভাবছিল সেন্ট মার্টিন দিতে পারে নাই, চট্টগ্রাম বন্দর দিতে পারে নাই, করিডোর দিতে পারে নাই, বঙ্গোপসাগর দিতে পারে নাই, মার্কিন বেস বাংলাদেশে করতে পারে নাই। সাধারণ মানুষের চাপের মধ্যে বাধার মুখে পড়ে। আর তাই আমেরিকান গণতন্ত্র সংস্থা ডিপ স্টেট ভাবছে যে ইউনূসকে দিয়ে হবে না, ইউনূসের পিছন সাইডা দিছে। তারপর ইউনূস বাধ্য হয়েছে জনগণের চাপে নির্বাচন দিতে। কিন্তু সেই ইউনূসকে এই তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী
বিশেষ নিরাপত্তা, বিএসএস এর বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে লালন পালন করতেছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, বর্তমান তারেক রহমান একটা সাপকে, কাল সাপ হচ্ছে জঘন্য। এই ইনুস, যে ইনুস গরিবের রক্ত শুষে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেই ইনুস 1/11 সাথে জড়িত। 1/11 সময় আওয়ামী লীগ বিএনপি কে মাইনাস করে দিয়ে নিজের নতুন একটা দল খুলতে চেষ্টা করছিল, সেখানে ব্যর্থ হয়েছিল। আর এরপরে আমেরিকার সহযোগিতায়, ডিপ স্টেটের সহযোগিতায় বাংলাদেশের 24-এর আন্দোলন ঘটায়, যে আন্দোলনে আমেরিকা থেকে $29 মিলিয়ন ব্যয় করা হয় এবং শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনার পতনের পর ইউনূস রিসেট বাটন চাপ দিল, দিয়ে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ সবকিছু মুছে দেওয়া প্ল্যান করলো, কিন্তু পারলো না। বাঙালিদের অন্তরে 71 মুক্তিযুদ্ধ গেঁথে আছে, তাই পারে নাই। রাজাকারদের উত্থান ঘটাইলো, জঙ্গিবাদের উত্থান ঘটাইলো, মব কালচার নিয়ে আসলো, সবকিছু ইউজ করলো। সবকিছু ইউজ করছে আওয়ামী লীগ এবং বিএনপি কে মাইনাস করার জন্য। আওয়ামী লীগকে তো মোটামুটি মাইনাসের পর্যায়ে রাখছে, কিন্তু এখন কি বিএনপির পালা? আর বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জেনে শুনে কি কালসাপ পুষতেছে? ইউনুস নামের কালসাপ, যে কালসাপ 1/11 সময় সুবল দেওয়ার চেষ্টা করছে, 24-এর আন্দোলন ঘটাইছে, আর এখন তারেক রহমানের সিকিউরিটিতে, তারেক রহমানের নির্দেশেই বিএসএফ এর নিরাপত্তায় আলিশান জীবন যাপন করতেছে সেই ইউনুস নামের কালসাপ আবারও ডিপ স্টেটের ইশারায় তারেক রহমানকে সুবল দিবে না তো? শেখ হাসিনা যে ভুলটা করছিল কালসাপদের পুইশা, শেখ হাসিনা তো না যাই না পড়ছে, জানতো না যে এরা সুবল দিবে, কিন্তু তারেক রহমান তো সবই বুঝতে পারতেছে, এখন জানতেছে। তাহলে তারেক রহমান নিজের পায়ে নিজের কুড়াল মারতেছে না তো? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনার মন্তব্য দিবেন, মতামত জানাবেন। আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে প্রতিবাদ করতে, কথা বলতে, সত্য কথা বলতে, ন্যায্য কথা বলতে, দেশের জন্য কথা বলতে। আপনাদের মতামত দিন। তারেক রহমান কালসাপ জেনে বুঝেই নিজের ঘরে পুষতেছে নাকি না জেনে পুষতেছে? এই কালসাপ সুবল দিবে না তো? শেখ হাসিনাকে যারা মির্জাফররা সুবল দিছে, ছাত্রলীগের লঙ্গি তলে থাইকিয়া ছাত্রলীগের বদনাম করছে, আওয়ামী লীগের ছত্রছায়া থাইকিয়া আওয়ামী লীগের বদনামি করছে শেখ হাসিনা পতনের পর, এগুলো প্রমাণ হয়েছে। তো তারেক রহমানেরও কি একই পরিণতি হবে? এই নোবেল বিজয়ী সুৎকুর মহাজন, আমেরিকার দালাল, ডিপ স্টেটের সদস্য ইউনূসের হাত ধরে কি আবার তারেক রহমানের পতন হবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন।